আমার দুই নয়নে অনন্ত ঘুম দে ধুয়ায়া দে, মাটির বিছানায় তোরা দে শুয়ায়া দে। আমার দুই নয়নে অনন্ত ঘুম দে ধুয়ায়া দে, মাটির বিছানায় তোরা দে শুয়ায়া দে। ঠিক কিনা? আহা, ওই মাটির বিছানায় চলে যাও। এই মাটির বিছানায় আল্লাহর বিধান যদি না মেনে যায় ধরা খেয়ে যাবে। ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বেজার হচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম মায়েদের কথা, মায়েদের তো সিগন্যাল দিয়েছে, অবশ্যই মায়েদেরকে বলবো মা এখন আর পরনিন্দা নাই, গীবত না। এক জায়গায় কোনো মা যদি সুযোগ পান অমনি করে বলবেন ও বুড়ে। মানে এক সময় তো দেখেছি মায়েরা মানে কি বলবো গীবত পরনিন্দা আছে না নাই। ওই হাবিবুর রহমান যুক্তিবাদী তার ওয়াজে বলতো 3 মহিলা এক জায়গায় হলেই শুরু হয়ে যায় বিবিসি সেন্টার। ঠিক কিনা? কোন মাহফিলে মনে হয় আপনাদের এখানে মনে হয় বলেছিলাম যে ওই স্বামী বাজার থেকে এসে বলছে ও গো শুনেছো কিছু? কি কয় যে আমাদের এলাকায় কি যেন ঘটে গেছে। তো কয় কি ঘটেছে বলো? কয় তোমাকে তো বলতেই ভয় লাগছে। কয় তাহলে তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে বলো, আমি কাউরে বলবো না। তো কইছে যে শোনো, শুনলাম অমুকের ছেলে আর অমুকের মেয়ে নাকি বের হয়ে গেছে। যাই হোক খবরদার কারো কাছে কথা বইল না। দেখবেন সকালবেলায় যখন উঠান ঝাড়ু দেয় অথবা গেটের পাশে দাঁড়িয়ে ওই দূর থেকে যদি একটা মহিলা হেঁটে যায় তো দেখবেন অমনি ডাক ডেকে সে কয় এদিকে শোন শোন। দেখবেন শোনার পরে কয় শোন, শুনলাম নাকি এরকম কথা, তুই আমার খুব কাছের মানুষ, আমার বান্ধবী, আমার মুনির আব্বা তো কইলো কাউকে বলবি না, কিন্তু তুই আমার কাছের মানুষ, তোকে বললাম তুই আবার কাউকে যেন বলিস নি। দেখবেন ওই মহিলা শুনে যাওয়ার পর আবার আরেক জায়গায় যাবে, যে আরেক মহিলার কাছে বলবেন, দেখবেন সন্ধ্যা পর্যন্ত একেবারে এলাকা ময় হয়ে গেছে। কতক্ষণ? ঠিক কিনা? আমার মায়েদেরকে বলবো ও মা, তোমাদের অনুরোধ করে বলছি মা গো, ইসলাম ক্ষমতায় আসলে তোমাদের ইজ্জতের হেফাজত হয়ে যাবে। কোন ইসলাম ক্ষমতায় আসলে কোন স্বামী তোমাদেরকে অত্যাচার করতে পারবে না, তোমরাও তোমাদের ন্যায্য অধিকার পেয়ে যাবে। কথা বলে ঠিক কিনা বলে? ও মা, বাইরে বের হয়ে সব কথাগুলি বলা বাদ দিয়ে বরং এক মা আর এক মাকে বলো বহু কিছু দেখলাম, এবার কোরআন দেখব। ঠিক কিনা কন? বাংলা ওয়াজ কথা কন, বহু কিছু দেখলাম, আর বহু কিছু দেখার কি আমরা মুসলমান, আমরা তো কোরআন দেখবই। কথা বলে ঠিক কিনা বলেন? কিসের ভয়? কোনো ভয়, কোনো ভয় নাই। সম্মানিত ভাইরা আমার, পদ্মার অন্তরালের মা বোনেরা, তোমরা একটু হৃদয়ের কান দিয়ে শোনো। মনে আছে আপনাদের এই যুবক হিকমত অবলম্বন করলেন, টয়লেট তার শরীরের ভিতরে লাগালো চরিত্রটাকে হেফাজত করার জন্য। এবার টয়লেট লাগায় যখন বাইরে বের হয়েছে, এই মেয়েটা দুর্গন্ধের নাক চেপে ধরে। কি চেপে ধরে? নাক চেপে ধরে। কিন্তু আসমান থেকে বলেন তো সব কিছু দেখেন কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা আমার, এই যুবক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই টয়লেট মাখা শরীরে ওই মেয়েটার কাছে আসে না, তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়, দরজা দিয়ে বের হয়ে যায়। ইমাম গাজ্জালী চলে গেলেন বাসায়। বাসায় যাওয়ার পর তিনি গোসল করলেন। গোসল করার পর তিনি মাদ্রাসায় ক্লাসের জন্য চলে গেলেন। এবার মাদ্রাসায় যখন ক্লাসের জন্য গেলেন, এই মাদ্রাসায় ক্লাসের জন্য যখন গেলেন, ক্লাসের ভিতরে যখন ঢুকলেন, আমার ভাইরা উস্তাদ বলছেন আজকে এই ক্লাসের ভিতরে এত সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ বের হয়, কি ব্যাপার? কে তোমরা? কি আতর, কি সেন্ট তোমরা ব্যবহার করে এসেছো? উস্তাদ বলছে আরে এত সুন্দর, এত সুন্দর সুঘ্রাণ জীবনে কোনো দিন শুনি নাই, মামার নাকে পাই না। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? সম্মানিত ভাইরা আমার, কিছু জিনিস আছে কথা দিয়ে বোঝানো যায় না, যায় নাকি কন?
কথা দিয়ে বোঝানো যায় না। যেমন আপনাদেরকে বলি, আমি আল্লামা সাইদি সাহেবের যখন জানাজায় গেলাম, এই জানাজায় যাওয়ার পর কিছু জিনিস আমার চোখের সামনে ভাসে। কারেন্টের খাম্বা ধরে হাউমাও হাউমাও করে কান্দে। তার কান্না দেখে আমরাও নিজেও কান্না থামাতে পারি না। ওই সময়ের কথা বলছি। তো জিজ্ঞাসা করি, আপনি এত কান্দেন কেন? কয়, জানি না, রক্তের কোনো সম্পর্ক নাই, আল্লামা সাইদির আমি কলিজা দিয়ে ভালোবাসি। এই দৃশ্য এরকম ভাবে বোঝানো যাবে না। আমার ভাইরা, উস্তাদ বলছে ক্লাসের ভিতরে এত সুগ্রাণ জীবনে কোনোদিন আমার নাক পায় নাই। এবার এক এক করে তাদের শরীরের ভিতরে শোকে যে কার জামার মধ্যে আতর লাগানো। এবার পার্শ্বে থেকে একজন বলছে, হুজুর এর গায়ে। এবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছে, আরে আমি তো কোনো আতর মাখি নাই। সুবহানাল্লাহ বলে, আমি কোনো আতর মাখি নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, আতর মাখো নাই কিন্তু তোমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, কি ব্যাপার বলো। এবার তিনি ওই কথা বললেন, হুজুর এই রকম ঘটনা, এই ঘটনা এভাবে করে আমি বেঁচে আসলাম। এবার উস্তাদ বলে, ও রে গাজ্জালী, এ রে গাজ্জালী, এ রে গাজ্জালী, শোন, তোমার শরীরের ভিতরে এই যে সুঘ্রাণ দেওয়ার কারণ হলো তুমি আল্লাহর কাছে এতটাই দামি হয়ে গেছো, এতটাই দামি হয়ে গেছো। তুমি যেই টয়লেট, হ্যাঁ, তোমার চরিত্র হেফাজতের জন্য শরীরে মাখলেন, কিন্তু ওই টয়লেট যখন দুর্গন্ধ হয়, আল্লাহ পাক খুশি হয়ে গেছে, মরণের আগ পর্যন্ত তোমার শরীর দিয়া এই রকম সুঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যতদিন বেঁচে ছিলেন তার শরীরের মধ্যেই সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য চরিত্র হেফাজত করতে হবে। ও যুবক, ও যুবকরা শোনো, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তোমার চরিত্র হেফাজত হয়ে যাবে। এখন তো চরিত্র হেফাজত করা খুব কঠিন, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, ও উত্তর পার সাঁওতাল ভাইরা, আমি আপনাদের আমার আলোচনার সময় শেষ ভাব আপনাদেরকে বলি, আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। চান কি চান না? চান কি চান না? কারা কারা চায়? দুই হাত তুলে আল্লাহ কারাকবার দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য ইসলামী রাষ্ট্র দরকার, আমাদের ঈমান বাঁচানো দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মনোযোগ লাগান, ঈমান বাঁচাতে হবে, ঈমান। কারণ যখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম হয়ে যাবে, এই যে আমি মাঝে মধ্যে বলি, ও মুসল্লিরা, তোমাদের নামাজ হয় কিনা জানি না, কারণ আমরা ইমামরা অনেক সময় বলতে তো পারি না তুমি সুদ খাও না ঘুষ খাও। বলেন তো, পরিবেশ পরিস্থিতিতে সুদখোরের বাড়িতে খাওয়া লাগে কি লাগে না? কথা কয় না? এমন মানুষের বাড়িতে খাওয়া লাগে, ভালো ভালো জমিগুলা সব ছেলের নামে দেয় আর মেয়ের নামে দিয়েছে ওই খারাপ জমি। আছে না নাই? আবার অনেকেই আছে জমিগুলা সব ছেলের নামে দিয়ে দেয়, মেয়েরে দেয় না। মইরে দেখো বাটাম ফাটাবে। কথা কন ঠিক কিনা? আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, দুর্নীতিবাজ, সাদাবাজ, টেন্ডারবাজ, অন্যায়কারীর বাড়িতে আমাদের খাওয়া লাগে। মাঝে মধ্যে বলি আমাদের ইমানের হালত খারাপ। যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলাম হয়ে যায়, সুদখোর থাকবে না। জোরে বলেন, সুদখোর আছে না নাই? সুদখোর থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, সাদাবাজ থাকবে না। তখন এমনি আমাদের ইমানটা যেন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আর মেয়েদেরকে বলবো,
কিছু মানুষ তোমাদেরকে বলি জুজুর ভয় দেখায়, আছে না নাই? কয় মেয়েরা রাস্তায় বের হতে পারবে। ও মা তোমরা রাস্তায় বের হবা কেন? ও মা, ইসলাম যদি ক্ষমতায় যায় তোমাদের ইজ্জত আরো বাড়বে। মেয়েদেরকে তো রাসূল নিজে সম্মান দিয়েছে, আকাশচুম্বী সম্মান। আমার ভাইরা, নবীজি মেয়েদেরকে কি সম্মান দিয়েছে? আকাশচুম্বী সম্মান। নবীজি আমার মসজিদে নববী সাহাবীদের সামনে গল্প করতে যেমন সময় দূর থেকে দেখা যায় চাদর মুড়ি দিয়ে একটা মহিলা টুকটুক করে হাঁটতে হাঁটতে আসতেছে। এবার আল্লাহ রাসূল দূর থেকেই চিনতে পারলেন এই মহিলা আর কেউ নয়, আমার দুধমাতা হালিমা। সুবহানাল্লাহ বলেন। কি সম্মান! নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেল। আমার নবীজি মসজিদে নববীর বারান্দায় বের হলেন। বের হওয়ার পর মাথার ভিতরে যেই পাগড়িটা হারে, জান্নাতি পাগড়ি, এই পাগড়িতে রাসূল তার মা আর যুবকদেরকে বসতে দিতেন। ও যুবকেরা, রাসূল তোমাদের কি কত ভালোবাসতো আর মহাব্বত করত। যুবক, ও যুবক, তুমি টাকনার নিচে প্যান্ট পরা তো রাসূল তোমাকে মহাব্বত করে। কথা কন ঠিক কিনা? ও যুবক, তুমি ইসলামী আন্দোলন করো না, এমন দলের পিছনে যাও যেই দলের পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারো না। আছে না নাই? ও যুবক, তুমি তোমার দাড়ি কয়টা ছেড়ে দাও, তোমার সম্মান বেড়ে যাবে। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, নবীজি মসজিদে নববীর বারান্দায় এই জান্নাতি পাগড়িটা মাথা থেকে খুললেন। খোলার পর তিনি জান্নাতি পাগড়িটা পিড়ি দিয়া দাঁড়ায় থাকলেন। মেয়েদেরকে নবীজি কি মহব্বত! আবার নবী ওই জায়গায় দাঁড়িয়ে থাকলেন। দুধমাতা হালিমা হাঁটতে হাঁটতে আসলেন। নবীজি বললেন, মা তুমি এই পাগড়ির উপরে বসে যাও।